হ্যালো বন্ধুরা, আগের দিন আমরা দেখেছি কিভাবে ভেক্টর মাস্কিং করতে হয়। তো আজকে আমরা শিখব ক্লিপিং মাস্কিং। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেননি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন, আজকে আমরা শিখব ক্লিপিং মাস্কিং। তো আমি এখানে একটা ইমেজ আছে, তো আমরা আজকে ক্লিপিং মাস্কিং শিখব। তো আমি এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এবার এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে এলাম। তো আমি এখানে একটা টেক্সট লিখছি। লিখলাম মার্কস। তো আমি এটাকে রিসাইজ করে নিচ্ছি। তার জন্য শর্টকাট কি হচ্ছে Ctrl+T ট্রান্সফর্ম। তো এটাকে আমি রিসাইজ করে নিলাম। এটাকে আমি সেন্টার করে নেব, অ্যালাইনমেন্ট। তার জন্য অ্যালাইনমেন্ট করতে গেলে যার রেসপেক্টে আপনি করবেন অ্যালাইনমেন্ট, তার থাম্বনেইলে ক্লিক করলে দেখবেন আছে সিলেক্ট পিক্সেল। তো সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে গিয়ে এখানে দেখুন অ্যালাইনমেন্ট আছে, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমি করে নিলাম, এটা সেন্টারই আছে। ভার্টিক্যালিও করে নিলাম, সেন্টারে করে নিলাম এবং ভার্টিক্যালি করে নিলাম। তো ডিসিলেক্ট জন্য তার শর্টকাট কি হচ্ছে Ctrl+D। তো আমি এবার এইটার ক্লিপিং মাস্কিং করব। তো আমি এটা সিলেক্ট পিক্সেল করলাম। এই ছবিটাকে আমি এইটার মধ্যে ক্লিপিং মাস্কিং করতে চাই। তো এটাকে ধরে আমি নিচে নিয়ে এলাম এবং এইটার রাইট হ্যান্ড ক্লিক করে এটা সিলেক্ট পিক্সেল করলাম। তো দেখুন এটা সিলেক্ট পিক্সেল হয়ে গেছে। তারপরে আমি এটাতে রাইট হ্যান্ড ক্লিক করে দেখুন এখানে আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো আমি ক্লিপিং মাস্ক করলাম। তো দেখুন ইমেজটাই এই লেখাটার মধ্যে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ডিসিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে ছবিটাকে রিসাইজও করতে পারেন, তার জন্য Ctrl+T। তো এটাকে আমি রিসাইজ করে নিচ্ছি। তো এটা আমার কাছে ওকে। তো বন্ধুরা, এরকমভাবে আপনি ক্লিপিং মাস্কিং ইউজ করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে